আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ভিডিওর মধ্যে আমরা মিডজার্নি এআই কি, এর মাধ্যমে কি কাজ করা যায় সেই বিষয়ে আলোচনা করব এবং এটা দিয়ে কিভাবে কাজ করা হয় সেটা মূলত দেখব। আমরা সবাই আসলে অনেক কিছুই কল্পনা করি। যেমন ধরুন, আপনি কল্পনা করতেছেন যে আপনার চারপাশে অনেক পানি আছে এবং পানির মধ্যে একটা নৌকা আছে আর নৌকার মাঝে আপনি বসে আছেন। তাহলে এই যে আপনি কয়েকটা জিনিস কল্পনা করলেন, এখন আপনি চাচ্ছেন আপনার এই কল্পনাটাকে বাস্তবে একটা রূপ দিতে। কিসের মধ্যে রূপ দিতে? আপনি চাচ্ছেন যে একটা ছবির মধ্যে রূপ দিতে। আমরা অনেক সময় অনেক কিছুই কল্পনা করি। যেমন ধরুন, আমরা অনেক সময় অনেক কিছুই কল্পনা করি। যেমন ধরুন, আপনি কল্পনা করতেছেন যে আপনার চারপাশে অনেক পানি আছে এবং পানির মাঝে একটা নৌকা আছে আর নৌকার মাঝে আপনি বসে আছেন। তাহলে এই যে আপনার কল্পনা, এই কল্পনাটাকে আপনি এখন চাচ্ছেন একটা বাস্তবে রূপ দিতে। কিসের মধ্যে রূপ দিতে? আপনি চাচ্ছেন একটা ছবির মধ্যে রূপ দিতে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে কিন্তু এই আপনার কল্পনার জিনিসগুলো দিয়ে একটা ছবি আর্ট করতে হবে। এখন এই যে ছবি আর্ট করা, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর আপনি যদি ছবি আর্ট করতে না পারেন, তাহলে কি হবে? আপনার এই যে কল্পনাটা, এই কল্পনাটা কিন্তু কল্পনায় থেকে যাবে। এটাকে আর বাস্তবে এই ছবির মধ্যে রূপ দেওয়া সম্ভব নয়। কিন্তু বর্তমানে এই যে মিডজার্নি এআই আছে, এই মিডজার্নি এআই এর মাধ্যমে আপনার যে এই কল্পনা, এই কল্পনাটাকে কয়েক সেকেন্ডের মধ্যে বাস্তবে একটা ছবির মধ্যে রূপ দেওয়া যায়। এই মিডজার্নি এআইটা হলো একটা বট প্রোগ্রাম, যেটা কি করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই যে মানুষের কল্পনা আছে, বিভিন্ন কল্পনাটাকে কি করে একটা ছবির মধ্যে রূপ দেয়। এটা কিছু কমান্ডের মাধ্যমে মূলত রূপ দেয়। অর্থাৎ আপনি কি তৈরি করতে চাচ্ছেন, আপনি কি কল্পনা করতে চাচ্ছেন, এই জিনিসগুলো লিখে যদি আপনি কমান্ড দেন, তাহলে কি করে এই মিডজার্নি এআইটা আপনার এই কল্পনা দিয়ে একটা ছবি জেনারেট করে দেয়। তাহলে চলুন দেখা যাক আসলে এটা কিভাবে কাজ করে। এটা কিভাবে কাজ করে তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো ডিসকর্ড অ্যাপ। এই ডিসকর্ড অ্যাপটা মূলত হলো ফেসবুকের যে মেসেঞ্জার আছে এবং হোয়াটসঅ্যাপ, স্কাইপি এবং স্ল্যাক, এদের মতোই একটা মেসেজিং অ্যাপ, যেটা দিয়ে অডিও কল, ভিডিও কল এগুলো করা যায়। এর মধ্যে অনেক বট থাকে আর মিডজার্নি এআই হলো একটা বট, যেটা এই ডিসকর্ড সার্ভারের মধ্যে কাজ করে। তাহলে আমরা এখন দেখব যে এটা দিয়ে আসলে কিভাবে ইমেজ জেনারেট করা যায়। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? মিডজার্নি যে এআই এর ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, জয়েন দ্য পেটা, এবং এখানে একটা ইউজার নেম দিতে হবে। এখানে একটা ইউজার নেম দিচ্ছি, ফরিদ, এবং কন্টিনিউ। তাহলে এখানে ইউজার নেম দেওয়ার পর আমাদের আই অ্যাম হিউম্যান, এটা আমাদের চেক করতে হবে। তাহলে এখানে যে প্লিজ চেক ইজ ইমেজ লায়ন ওপেন মাউথ, এবং ভেরিফাই এর পর আমাদের কি করতে হবে? আমাদের যে discord.com আছে, এই ডিসকর্ড সার্ভারে আমাদের নিয়ে গেল। তাহলে এই ডিসকর্ড সার্ভারের মধ্যে আমাদের ডেট দিতে হবে। এখানে যে কোনো একটা ডেট দিচ্ছি, জানুয়ারি 2, 1998, এবং ডান। তাহলে এরপরে আমাদের মূলত ইমেল দিতে হবে এবং ইমেলটাকে ভেরিফাই করতে হবে। তাহলে এখানে আমাদের একটা ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড দিচ্ছি ইমেল 2022। এখন আমাদের দেখাচ্ছে গেট দ্য ডেস্কটপ অ্যাপ। তাহলে আমাদের কি করতে হবে? ইমেলটাকে ভেরিফাই করে নিতে হবে। তাহলে এখান থেকে জিমেল এবং ডিসকর্ডটাকে আমাদের ভেরিফাই করতে হবে। তাহলে ভেরিফাই, এবং ভেরিফাই করলে এটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে যাবে এবং ডিসকর্ড সার্ভারে মূলত চলে যাবে। তাহলে এখানে আমরা ডিসকর্ড সার্ভার যেটা আছে সেটা দেখতে পাচ্ছি, এবং এখানে আমাদের লেফট সাইডে যে জিনিসগুলো দেখাচ্ছে, এর মাঝে এই যে একটা নৌকার মতো চিহ্ন দেখাচ্ছে, এটা হলো আমাদের এই মিডজার্নি যে বটটা আছে সেটা। এবং এই মিডজার্নির বটের মধ্যে এখানে আমরা কিন্তু অনেক ইমেজ দেখতে পাচ্ছি। এই যে ইমেজগুলো আছে, এই ইমেজগুলো কিন্তু এই বটের সাহায্যে তৈরি করা। এখান থেকে আমরা একটু নিচে আসব এবং নিচে এসে আমরা দেখতে পাচ্ছি নিউ বায়েস 48 এবং নিউ বায়েস 18। তাহলে এখান থেকে যে কোনো একটা আমাদের সিলেক্ট করতে হবে, নিউ বায়েস 48। তাহলে এখানে আমরা যেটা কল্পনা করতেছি সেই যদি
কল্পনার সাহায্যে যদি আমরা কোনো কিছু জেনারেট করতে চাই, অর্থাৎ আমরা এখানে যে কমান্ড দেব সেই কমান্ড দিয়ে মূলত আমাদের এখানে ইমেজ জেনারেট হবে। তাহলে এই যে ইমেজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ইমেজগুলো কিন্তু কমান্ডের মাধ্যমে জেনারেট করা, অটোমেটিক কিন্তু এগুলো জেনারেট হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে যে কল্পনাটা করলাম যে আমরা একটা আমাদের চারপাশে পানি আছে এবং পানির মধ্যে একটা নৌকা আছে এবং নৌকার মধ্যে একটা মানুষ বসে আছে। তাহলে আমাদের এই কল্পনাটা আমরা কি করব, একটা ইমেজ জেনারেট করব এই কল্পনাটা দিয়ে। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে, এই যে আমরা এখানে মেসেজ করার একটা অপশন দেখতে পাচ্ছি, এই মেসেজ করার অপশনের মধ্যে আমাদের দিতে হবে একটা স্ল্যাশ এবং স্ল্যাশের পরে IMA ইমাজিন, এবং ইমাজিন এটাতে ক্লিক করলে আমাদের এই যে প্রম্পট দেখাচ্ছে, এই প্রম্পটের মাঝে আমরা আসলে কি তৈরি করতে চাচ্ছি সেটা আমাদের দিতে হবে। অর্থাৎ আমরা যে জিনিসগুলো আমরা একটা ফ্লোয়ার তৈরি করতে চাচ্ছি, এটা ফুল তৈরি করতে যাচ্ছি, তাহলে আমাদের এখানে দিতে হবে কি ফ্লোয়ার। এখন আমরা প্রথমে যে কল্পনাটা করেছি, আমরা চাচ্ছি যে সেই কল্পনাটা দিয়ে, অর্থাৎ সেই কমান্ডগুলো দিয়ে আমরা ওই জিনিসটা তৈরি করা, আমরা কল্পনার মধ্যে যে জিনিসটা তৈরি করতে চাচ্ছি। তাহলে আমরা চাচ্ছি কি যে আমাদের চারপাশে অনেক পানি আছে এবং পানির মাঝে একটা নৌকা, দুঃখিত এখানে প্রাণী হয়ে গেছে। চারপাশে অনেক পানি আছে এবং পানির মাঝে একটা নৌকা এবং নৌকার মাঝে একটা লোক বসে আছে। চারপাশে অনেক পানি আছে, পানির মাঝে একটা নৌকা এবং নৌকার মাঝে একটা লোক বসে আছে। তাহলে এই যে আমাদের কমান্ডটা, এই কমান্ডটাকে আমাদের কি করতে হবে, এই যে আমরা প্রম্পট, এই প্রম্পটের মাঝে এটাকে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা এটাকে এন্টার করি তাহলে কি হবে, আমরা এই যে কমান্ড দিলাম, এই কমান্ড দিয়ে একটা কি তৈরি হবে, মূলত একটা পিকচার জেনারেট হবে, যার মধ্যে কি থাকবে, যার মধ্যে থাকবে যে পানি থাকবে এবং পানির মাঝে একটা নৌকা থাকবে এবং নৌকার মাঝে একটা লোক থাকবে। তাহলে এখন দেখবো যে আসলে এটা জেনারেট করে কিনা। তাহলে এখানে এই যে আমাদের জেনারেট হচ্ছে যে 48999 এবং এটা 30% জেনারেট হয়ে গিয়েছে। এই যে এখানে অনেক কিছু যে দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এভাবে কমান্ড দিয়ে জেনারেট করা। এই যে এখানে একটা ইমেজ জেনারেট আছে, এটা দেওয়া কি পোর্টস জার্সি উইথ ট্রাক প্যান্ট। তাহলে এই কমান্ডের মাধ্যমে কিন্তু এই ইমেজটা জেনারেট করা, এবং এই যে এখানে কমান্ডগুলো দেখতে পাচ্ছি, এই কমান্ডের মাধ্যমে এই ইমেজগুলো জেনারেট করা। তাহলে এখানে যতগুলো ইমেজ আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু কমান্ডের মাধ্যমেই তৈরি করা। তাহলে আমাদেরটা দেখি এখন জেনারেট হয়েছে কিনা। তাহলে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু 95% হয়ে গিয়েছে। এটা কোথায় গেল, এই যে এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে কিন্তু আমাদের এটা 100% কমপ্লিট হয়েছে। তাহলে আমাদের এখানে কমান্ড কি ছিল, যে আমাদের চারিপাশে পানি আছে অনেক এবং পানির মাঝে একটা নৌকা আছে এবং নৌকার মাঝে একটা লোক বসে আছে। তাহলে এই যে এখানে যে আমাদের ইমেজগুলো দেখতে পাচ্ছি, এই ইমেজগুলোর মধ্যে কিন্তু সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যে চারপাশে অনেক পানি আছে। আমাদের এই যে 4 নম্বরটা ইমেজটা আছে, এটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চারপাশে অনেক পানি আছে এবং পানির মাঝে একটা নৌকা এবং নৌকার মাঝে কিন্তু একটা লোক বসে আছে। তাহলে আমরা এখানে কল্পনার মধ্যে যে জিনিসটা কল্পনা করলাম সেই জিনিসটা শুধু আমরা এখানে কি করলাম, কমান্ড করলাম, সেম সেই জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের একটা ইমেজ জেনারেট হয়ে গেল। তাহলে আমরা চাচ্ছি এই যে 4 নম্বর ইমেজটা আছে, এই 4 নম্বর ইমেজটাকে সিলেক্ট করতে। তাহলে এখানে 4 এবং 4 দেওয়ার পর এটাকে যদি আমরা রিফ্রেশ করি তাহলে এই 4 নম্বর ইমেজটা এককভাবে জেনারেট হয়ে যাবে। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের একটা জেনারেট হচ্ছে 0%, 24%, এটা 24% হয়ে গিয়েছে, এটা 100% মূলত হবে। এটা 44%, 67%। এখানে কিন্তু সবাই কিন্তু জেনারেট করতেছে, একটা অনেক কিন্তু জেনারেট করতেছে, এখানে কিন্তু অভাব নেই, প্রতি সেকেন্ডেই এখানে ইমেজ জেনারেট হচ্ছে। তাহলে আমাদের ইমেজটা এই যে 85%, এখানে কিন্তু আমাদের অনেক ইমেজ জেনারেট হয়েছে। তাহলে এখানে আরেকটা ইমেজ জেনারেট দেখতে পাচ্ছি, এখানে আরেকটা। তাহলে এটা আমাদের কোথায় গেল, তাহলে এই যে ইমেজটা আছে এটা কিন্তু আমাদের জেনারেট হয়ে গেল। তাহলে এটাকে কি করব, আমরা এটাকে মূলত ওপেন অরিজিনাল, এখান থেকে এটাকে সেভ করে নেব, সেভ।
তাহলে এই যে আমরা কল্পনা করলাম, যে জিনিসটা কল্পনা করলাম সেটা কিন্তু আমাদের কি দিল, বাস্তবে কিন্তু একটা ইমেজ জেনারেট করে দিল। তাহলে আমরা যা কিছুই কল্পনা করি না কেন, আমাদের শুধু কি করতে হবে, আমরা যা কিছু তৈরি করতে চাচ্ছি শুধু সেই জিনিসগুলো আমাদের স্ল্যাশ ইমাজিন, এবং ইমাজিন করার পর এই যে প্রম্পট আছে, এই প্রম্পটের মাধ্যমে আমাদের এখানে কমান্ড দিতে হবে। তাহলে এখানে চাচ্ছি আমাদের যে বাংলাদেশের ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগটা জেনারেট করতে। তাহলে এখানে আমরা দেব বাংলাদেশ ফ্ল্যাগ, বাংলাদেশ ফ্ল্যাগ ইন্টার। তাহলে এটা আমরা ইন্টার দিয়ে দেখি আসলে এটা আমাদের কাজ করে কিনা। তাহলে এখানে আমাদের দেখাচ্ছে ওয়েটিং টু, এটা আমাদের ফরিদ, তাহলে এটা আমাদের 0%, 16%, 33%, এটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি, 51%, এটা কিন্তু এটা আমাদের জেনারেট হচ্ছে। তাহলে আমাদের এখানে কিন্তু আমাদের বাংলাদেশের যে পতাকা আছে সেই পতাকা কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের 3 নম্বর ইমেজটা যদি দেখি তাহলে কিন্তু এটা আমাদের কি হয়ে গেছে, বাংলাদেশের পতাকা হয়ে গেছে। অর্থাৎ আমাদের যা কল্পনা, অর্থাৎ আমাদের মনে যেটা আসতেছে সেটা দিয়েই যদি আমরা এখানে কমান্ড দেই, মূলত সেভাবেই মূলত আমাদের এরকম ইমেজ জেনারেট হবে। তাহলে এখানে কে কীভাবে ইমেজ জেনারেট করছে সেই কমান্ডগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এই যে ইমেজটা জেনারেট হয়ে গিয়েছে, এটা কিন্তু হচ্ছে 75%। এই যে কমান্ডগুলো, এই কমান্ডগুলো দিয়ে কিন্তু এই ইমেজগুলো জেনারেট হচ্ছে। তাহলে আমাদের পতাকা কোথায় গেল, এখান থেকে মার্ক। তাহলে এই যে ইমেজগুলো, এই ইমেজের মধ্যে কিন্তু আমাদের যে বিটির যে আমাদের বাংলাদেশের যে পতাকা, আমাদের এই যে 3 নম্বর পতাকাটা, এটা কিন্তু একেবারেই আমাদের বাংলাদেশের পতাকার মতোই। মূলত এটার কাজ হলো মূলত এভাবেই এটা কাজ করে। তাহলে আমরা আমাদের যা ইচ্ছা তা শুধু আমাদের এই কমান্ডের মধ্যে দিলেই আমাদের সেটা জেনারেট হয়ে যাবে।